কিচ্ছু করার নাই, খালি পায়ে যেতে হবে। কোথায় যে গর্ত, মানে এরও কোনো ঠিক ঠিকানা পাইতাছি না। ও ভাই, পানি তো উপরে উঠে আসে। আমি জীবনের প্রথম মনে হয় জুতা খুইলা এইভাবে বাইক চালানো লাগতেছে আমার। আর এই জায়গাটার নাম হইতেছে হলো দক্ষিণখান, ঠিক আছে? দক্ষিণখান ট্রান্সমিটার মোড় মনে হয় কয়টারে। এই পচা পানির মধ্যে যদি জুতা দিয়ে ভিজতাম, এই জুতা আমার শুকাইতে এবং জুতার মধ্যে থেকে গন্ধ যাইতে আমার 1 মাস লাগতো। ওরে ভাই, আস্তে ভাই, আস্তে আস্তে, একদম নদীর ঢেউ সব উত্তরখান দিয়া। আর অলরেডি আমার এই পানিতে পাও চুলকানি শুরু হয়ে গেছে। কি পরিমাণ দূষিত পানি, ময়লা। আমাকে আগে গিয়ে পা ধুইতে হবে, পা চুলকানি শুরু হয়ে গেছে অলরেডি। এলাকায় এমন একটা অবস্থা, আপনার 10 মিনিট যদি বৃষ্টি নামে এখানে পানি জমে থাকে 3 দিন। ভাল লাগে না এভাবে আর। পানি ফেনা হয়ে গেছে। পানিতে কি পরিমাণ ময়লা থাকলে পানিতে ফেনা ফেনা বের হয়ে যায়। এই রে, সামনে তো আরো ভয়াবহ অবস্থা। ভয়াবহ রাস্তার এক জায়গা থেকে, মানে এক জায়গা পার হই, যে জায়গা মনে হয় যেন ওই জায়গায় সব থেকে ভয়াবহ। না রে ভাই, এর থেকে সামনে গেলে আরো বেশি ভয়াবহ অবস্থা মানে অপেক্ষা করতেছে। দেখেন এইখানে কি অবস্থা। আর এই জায়গার নাম হইল মাস্টারপাড়া, দক্ষিণখান মাস্টারপাড়া। কি যে অবস্থা ভাই, কি যে অবস্থার মধ্যে আছি আজকে। দক্ষিণখান নদী এটা ভাই, উত্তরার দক্ষিণখান নদী এটা, খরস্রোতা নদী এটা। তাও ছোটখাটো কোনো নদী না এটা। এই যে এই রাস্তা থেকে যে পানি বের হবে, তার ন্যূনতম একটা ব্যবস্থা যদি থাকতো, বলতাম যে দেখেন আশেপাশে ডাইন বামে দেখেন কোনো ধরনের ড্রেনেজ ব্যবস্থা কিচ্ছু নাই। এটা নাকি ঢাকা শহর, উত্তরখান দক্ষিণখান অমুক তমুক। হ্যাঁ, এটা যদিও এখন পর্যন্ত অনেকটা মফস্বলের মতো। এই আসতে, আসতে রে ভাই, এরা নিজেরা জোরে যাবে আর একজনকে বলে আসতে যাও। পোকা চোদা কোথাকার। ওরে ভাই, গীত গীত অবস্থা রে ভাই আজকে। আমি মনে হইতেছে যে এখন গিয়ে যদি গোসলটা করতে পারতাম তাহলে আমার ভাল লাগতো। কি এক নোংরা অবস্থা রে ভাই। এই যে এখন যদি কিছুটা পানি কম পাওয়া যায় এই দিকের রাস্তাটাতে, কারণ এই দিকটা একটু উঁচা ওই দিকের থেকে তুলনামূলকভাবে। আর আমিও প্রায় কাছাকাছি চলে আসছি। এই হইতেছে হলো উত্তর আর উত্তরখান দক্ষিণ খান এলাকার চিত্র।
এই এলাকার মানুষের আত্মার মাগফিরাত কামনা করতেছি।